ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়া নিয়ে একের পর এক নাটক মঞ্চস্থ করছে ভারত। বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত না দিয়ে উল্টো তার হয়ে সাফাই গাইছে তারা। বাংলাদেশের পক্ষ থেকে বারবার তাকে ফিরিয়ে দিতে অনুরোধ জানালেও তা কানেই তুলছে না নয়াদিল্লি। উল্টো অতি গোপন সেফ হাউসে হাসিনাকে বসিয়ে বসিয়ে অতিথি আপ্যায়ন করছে তারা। এবার আরেক দফায় ভারতীয় হাইকমিশনারকে ডেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে ঢাকা। রবিবার প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জানানো হয়েছে যে ভারতে অবস্থানকারী পলাতক অপরাধী শেখ হাসিনা বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত করা এবং আসন্ন নির্বাচন বানচাল করার অসাধু উদ্দেশ্যে ক্রমাগতভাবে উস্কানোমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তার দলের সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য নির্দেশনা দিচ্ছেন। আর তাই আন্তর্জাতিক আইন, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ন্যায় বিচারের স্বার্থে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত চাওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দণ্ডপ্রাপ্ত হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিদেশে অবস্থান করলে ন্যায় বিচার বাধাগ্রস্ত হয়। এমন অবস্থান থেকেই তাদের প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত এই বিষয়ে সহযোগিতামূলক মনোভাব দেখাবে বলে আশা করছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে প্রণয় ভার্মাকে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সহিংসতার অভিযোগে দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। এই প্রেক্ষাপটে দণ্ডপ্রাপ্তদের বিদেশে অবস্থান দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়। কূটনৈতিক সূত্র বলছে, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফিরিয়ে দিতে নিজ সরকারের কাছে অবহিত করার আশ্বাস দেন। তবে প্রণয় ভার্মার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক শেষে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আন্তর্জাতিক অপরাধ আদালত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়। রায় ঘোষণার পর থেকেই বাংলাদেশ সরকার তাদের প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। এর আগে একাধিকবার কূটনৈতিক চ্যানেলে এই অনুরোধ জানানো হলেও এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বিশ্লেষকদের মতে, এই প্রত্যর্পণ ইস্যুকে ঘিরে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে নতুন করে চাপ তৈরি হয়েছে। তবে উভয় দেশই কৌশলগত ও ঐতিহাসিক সম্পর্কের কথা বিবেচনায় রেখে বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যেই সমাধানের চেষ্টা করছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করতে তারা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, শেখ হাসিনা ও কামালকে ফিরিয়ে দিতে ভারত অস্বীকৃতি জানালে প্রয়োজনে আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় আরও আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হতে পারে। একই সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সহযোগিতার মাধ্যমে এই জটিল বিষয়টি দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করছে বাংলাদেশ।